এটাকে মোবাইল বলবেন না, সর্বনাশের শয়তানের বাসা বলবেন, আপনারা ঠিক করুন। দিনের পর দিন আমাদের গোটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, পুরুলিয়া, জলপাইগুড়ি থেকে একদম কাঁথি, কোচবিহার, মানে সব জেলাগুলোকে বোঝাচ্ছি আর কি। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে কিন্তু সাইবার অপরাধ একদম ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। গ্রাম বাংলা থেকে শহর, সাইবার মামলাতে কোনো একদম ভারসাম্য নেই, ব্যালেন্স নেই, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। যুব সমাজ ঢুকে যাচ্ছে মোবাইলের নেশাতে। আগে মানুষ জুয়া খেলতে গেলে বাজারে খেলতে যেত, ভয় পেত, লজ্জা পেত যে লোকে দেখে নেবে, আমাকে জুয়ারি বলবে। কিন্তু মোবাইলে এমন এমন জুয়ার অ্যাপ তৈরি হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে বেটিং, গেমিং। ভালো ভালো সুন্দর সুন্দর ইংরাজি নামের পিছনে আপনার ভালো ছেলে, মেধাবী ছেলে মেয়েগুলোকে কিন্তু শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। কোনো জায়গায় পর্নোগ্রাফির নেশা, তো কোনো জায়গায় টাকা জেতার, গেমিংয়ের জেতার নেশা। 5,000 টাকা দিলে 50,000 টাকা হয়ে যাবে, এই রকম আশায় বিভিন্ন যুব সমাজকে কিন্তু ধ্বংস করে ফেলা হচ্ছে। এবং যেই টাকাটা আপনি গেমে ইনভেস্ট করছেন এবং আপনাকে দেখানো হচ্ছে আপনি জিতেছেন, সেই টাকাটা কিন্তু আপনার অন্যজনের চুরি করা টাকা আপনার অ্যাকাউন্টে সেফলি রাখা হচ্ছে বা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলস্বরূপ কী হচ্ছে, বিভিন্ন সাইবার মামলা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়ে যাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ হচ্ছে। এবং দেশের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ এক রাজ্য থেকে অন্য রাজ্যে কিন্তু সাইবার মামলাগুলো হচ্ছে। এবং যেই নোটিশগুলো ইস্যু হচ্ছে, তারপর ওয়ারেন্ট হচ্ছে, বিভিন্ন মামলায় কোর্টের সমন হচ্ছে। তো অনেক সময় ছোটো অ্যামাউন্ট, সেখানে 2,000 5,000 টাকা হতে পারে, অথবা কোটি টাকার মামলায় আপনার নাম জড়াতে পারে। তো আপনি মোবাইল ফোনকে যখন ইউজ করবেন, মোবাইল ফোনকে বা স্মার্টফোনকে ইউজ করার সময় আপনাকে কিন্তু স্মার্ট ব্রেন হতে হবে। একটু ভুলে একদম ছড়ানো ফাঁদে সাইবার ক্রিমিনালদের আপনি কিন্তু ঢুকে গেলে ট্র্যাপ হয়ে যাবেন। এবং ফলস্বরূপ কী হবে, আসল অপরাধীদের তো পুলিশ খুঁজে পাবে না, আপনার মতো নির্দোষ লোকেদের কিন্তু হয়রানি, আপনার নাম জড়ানো এবং দৌড়াদৌড়ি, ফলস্বরূপ যা হয় এইগুলো হবে। এই জন্য সতর্ক সকলকে থাকতে হবে, একা সতর্ক হলে হবে না।